আসসালামু আলাইকুম জামায়াতের, আমি আশা করি ভালো আছেন। সরকার গঠন করবে কে, ক্ষমতা যাবে কে, প্রধানমন্ত্রী হবে কে? এখন যে ধূম্রজাল, একটা ক্রাইসিস, একটা কেওয়াস, অশান্তি, কার এখতিয়ার আছে সরকার গঠন করার? কে প্রধানমন্ত্রী হবে, ক্ষমতায় কে বসবে, সুপ্রিম কাউন্সিল কমান্ডার কে হবে? ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যারা যুদ্ধ করে বন্দীদেরকে মুক্ত করে দেয়, যখন দেশে যুদ্ধ হয়, স্বৈরাচার থাকে, ফ্যাসিবাদ থাকে, গণহত্যাকারী থাকে, তখন যদি কোনো গোষ্ঠী যুদ্ধ করে, বিপ্লব করে এবং বিপ্লবের পরে বন্দীদেরকে মুক্ত করার মতো সক্ষমতা অর্জন, সাফল্য, ক্রেডিট থাকে, এবং যখন সেই গোষ্ঠী যুদ্ধের পরে স্বৈরাচারকে দেশ থেকে বের করে দেয়, ওই গোষ্ঠী যখন যুদ্ধ করার পরে স্বৈরাচারকে দেশ থেকে বাধ্য করে পালায় যাইতে, স্বৈরাচার দেশ থেকে পালায় যায়, দেশ থেকে চলে যায় অন্য দেশে, তারাই সরকার। দ্য ফর্মুলা ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি। ইরান, আফগানিস্তান, সিরিয়া, খোমেনি যখন বললেন আউট, আই এম কামিং আউট, আমি সরকার গঠন করব, বিপ্লবী সরকার, আয়াতুল্লাহ খোমেনি, ইন এ শাউট হি গন। আফগানিস্তান সেম থিং, বিপ্লবের সরকার। সিরিয়া সেম থিং, ফ্যাসিস্ট আসাদকে বার করে দিল বিপ্লবীরা। তারপর সরকারকে গঠন করছে ইন্ডিয়া, ওয়াকার না, যারা বিদ্রোহী, যারা যুদ্ধ করছে, জীবন দিছে, যা ত্যাগ স্বীকার করছে, লক্ষ লক্ষ বন্দীকে মুক্ত করছে, the right to form a government is them. আয়াতুল্লাহকে দেখেন, আফগানিস্তানে দেখেন, সিরিয়াতে দেখেন, কারা সরকার? সুপ্রিম কমান্ডার কাউন্সিলকে, যারা স্বৈরাচারকে বিদায় করে, যুদ্ধ করে জীবন দেয়, যারা বন্দীদেরকে মুক্ত করে। আমার দেশে কি হয়েছে? লাখ লাখ বন্দী মুক্ত হয়েছে, লাখ লাখ। করেন নাই আপনারা? জামায়াতের আমির কে সরকার হবে, কে প্রধানমন্ত্রী হবে, ক্ষমতা কার কাছে? সুপ্রিম কমান্ডার ইন চিফ কার এখতিয়ার? যারা যুদ্ধ করে 16 বছরের ফ্যাসিবাদ, যারা 36 দিনের বিপ্লবী, লাখ লাখ মানুষ রাস্তায় নেমে, হাজার হাজার ডেড, পঙ্গু, জুলাই বিপ্লব, জুলাই, এই যে জুলাই, তখন যে বিদ্রোহ হয়েছিল 16 বছরের, 16 বছর লং ফ্যাসিবাদের বিরুদ্ধে, যারা তাকে বিদায় করলো, পাঠায় দিল ইন্ডিয়াতে হেলিকপ্টারে করে, যারা বন্দীদেরকে মুক্ত করে দিল, ইনক্লুডিং খালেদা জিয়া, দ্য সেম নাইট বিএনপির লাখ লাখ বন্দী মুক্ত হয়ে গেল, যাদের বিপ্লবের কারণে। তারাই সরকার, তারাই সরকার, তারাই বিপ্লবের সরকার। এত টেনশন কেন এগুলা নিয়ে জামায়াতের আমির? এটা বুঝেন না? লুক অ্যাট ইরান, সিরিয়া, আফগানিস্তান, ইট ওয়াজ ইয়েস্টারডে অনলি। যারা সরকারকে, স্বৈরাচারকে, যারা যুদ্ধ করে জীবন দিয়ে স্বৈরাচারকে বিদায় করে, তারাই সরকার। সরকারকে, যে হাসিনাকে বিদায় করেছে, তারাই সরকার। যে 36 দিন, তারাই সরকার।
যে জুলাই আগস্ট তারাই সরকার। সিরিয়াতে দেখেন সরকারকে, সিরিয়ার দিকে তাকায় দেখেন না কেন? এ লং লাস্টিং স্বৈরাচার ফ্যাসিবাদ সিরিয়াতে বিদায় করছে কে? ওই যে আমাদের বিপ্লবী, তিনি সরকারে, তাই না? আফগানিস্তানে কি সরকারকে? যারা বিপ্লব করছে, যুদ্ধ করছে 20 বছর, যারা ফ্যাসিবাদকে দেশ থেকে খেদায় দিছে, সবগুলা পালাইছে, সরকার দালাল সব একদম পালায় আফগানিস্তানকে মুক্ত করে দিছে 20 বছর পরে। 9/11-এর সরকার, আফগানিস্তান মুক্ত। তো সরকারকে যা যুদ্ধ করছে, বিপ্লব করছে, বন্দীদেরকে মুক্ত করছে। There are two symptoms who can go into power, who can command the council. দুইটা ডেফিনিশন। সরকারে কে যাবে, কার এখতিয়ার, কার রাইট, কার হুকুম, কার কমান্ড ইজ দ্য সুপ্রিম। যে স্বৈরাচারকে বিদায় করে, যে বন্দীদেরকে মুক্ত করে। আপনারা করেন নাই? করেন নাই আপনারা? খালেদা জিয়াকে, বিএনপির লাখ লাখ বন্দী 16 বছর পরে স্বৈরাচারের জেলখানা থেকে, জিম্মা থেকে মুক্ত করেন না আপনারা? জামায়াত শিবির 85% শেয়ার, 85% শেয়ার জামায়াত শিবির and 15% আদার্স। তো সরকার কে গঠন করবে? আয়াতুল্লাহ খোমেনি কি বলছেন? গেট আউট শাহ, গেট আউট, আই এম কামিং, আই এম দ্য গভর্নমেন্ট, আই এম দ্য সুপ্রিম কমান্ডার কাউন্সিল ইন খোমেনি। আয়াতুল্লাহ। সিরিয়া কি হয়েছে? সেম থিং, গেট আউট আসাদ, গেট আউট নাও। সিরিয়াতে লাখ লাখ বন্দী এক রাতে মুক্ত, আফগানিস্তানেও তাই, লাখ লাখ বন্দী ওভারনাইট মুক্ত, আমার দেশেও তাই। তো সরকার কে গেছে? সরকার কে বানাইছে? সুপ্রিম কাউন্সিল কমান্ডার ইন চিফ কে হয়েছে? যারা বিপ্লব করে, স্বৈরাচার খেদায়, যারা শাকে বিদায় করছে, যারা দালাল সরকার বিদায় করছে সিরিয়াতে, আফগানিস্তানে, তারাই হচ্ছে গভর্নমেন্ট। 85% শেয়ার বিলং টু জামায়াত শিবির, নো ডাউট অ্যাবাউট ইট, কান ডিনাই। জামায়াত শিবির ছাড়া কিছুই হতো না। দেয়ারফর আমির যা বলবেন, শিবিরের সভাপতি যা বলবেন, দেয়ারফর আই রিপিট, কারা সরকারে যাবে, গঠন করবে? হু ক্যান create a government post revolution, who has the right to create a government in order, in function after revolution, বিপ্লবের পরে, যুদ্ধের পরে? 2 criteria. Number 1, যা স্বৈরাচারকে বিদায় করতে পারে সেই রকম বিপ্লবী, যারা যারা শাহকে, আসাদকে, হাসিনাকে বিদায় করছে, যারা হাসিনাকে, শাহকে, ইরাকে, যারা আফগানিস্তানে, সিরিয়াতে, ইরানে, ইরানের শাহ, সিরিয়ার আসাদ, আফগানিস্তানের দালাল সরকার, আমার দেশের দালাল হাসিনা, এই সমস্ত স্বৈরাচারদেরকে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, হাজার হাজার মানুষ মরে বিদায় করছে, যারা 36 দিনে বিপ্লবী, যারা, তারাই সরকার। ইটস সিম্পল। Why so much problem? Why so much crisis? I don't understand. জামায়াতের আমির। ইরানে দেখেন খোমেনি কি বলছেন? আমি সরকার, আমি সরকার। সিরিয়াতে কি বলছে? আমি সরকার। আফগানিস্তানে আমি সরকার। আমার দেশে আমির যা বলবেন, শিবিরের প্রেসিডেন্ট ইন চিফ নাম্বার যা বলবেন, আই মিন আমির আর শিবিরের নাম্বার 1 যা বলবেন, দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট, ওইটি সরকার। এর বাইরে কোনো সরকার থাকতে পারে না। বিপ্লবের ফিলসফি ইজ ডিফারেন্ট দেন দিগম্বরের সরকার, ডিসেম্বরের সরকার। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। জামায়াতের আমির, আপনি যা বলবেন, শিবিরের সভাপতি অর্থাৎ দেশের নাম্বার 1 শিবিরের যিনি, আর আপনি যা বলবেন,
85% শেয়ার আপনাদের, স্টেক আপ আপনারা করেছেন বিপ্লব 34 দিনে। ইউ হ্যাভ ডান এ মার্ভেলাস জব জামায়াতের আমির। শিবির ছাড়া, জামায়াত ছাড়া এটা হইতো না, নেভার। আরো 20 বছর 41 মতো থাকতো শিবির জামায়াত ছাড়া, জামায়াত শিবির ছাড়া, শিবির জামায়াত ছাড়া, জামায়াত শিবির ছাড়া, শিবির শিবির শিবির, জামায়াত জামায়াত জামায়াত। They make the government, they command the government, they make the, create the parliament and the সরকার। আপনাদের বাইরে, জামায়াত শিবির বাইরে আর কারো কমন ভয়েস নট ইম্পর্টেন্ট। যা চাইবেন, যেভাবে চাইবেন সেইভাবেই করতে হবে। যা যা চাইবেন, এভরিথিং মাস্ট বি এক্সিকিউটেড অ্যাজ পার অর্ডার বাই অনারেবল জামায়াত আমিরান, শিবিরের সভাপতি। শিবির জামায়াতের নাম্বার 1 আপনারা। এই বিপ্লব আপনাদের ছাড়া ইম্পসিবল। আরো 20 বছর 40 বছর এই ফ্যাসিবাদ থাকতো। দেয়ারফোর যা বলবেন, যাকে বলবেন, সরকার আপনাদের। যা যা চাইবেন, সংবিধান আউট, গেট আউট সংবিধান, বিপ্লবের সনদ, জুলাই সনদ, যা যা চাইবেন, ফ্যাসিবাদ মুক্ত, নো নির্বাচন, ইউনুস থাকবে আনটিল দ্য কান্ট্রি ইজ রেডি। ইউনুস আপনাদের বিপ্লবের সরকার। নাও উই ডিমান্ড এ রিভিশন ইন দ্য ল অফ দ্য ল্যান্ড। ইউনুসকে আপনার বিপ্লবের সরকার ঘোষণা করে দেন ইউ স্টার্ট ইউর জার্নি ফ্রম দেয়ার পয়েন্ট অন। আপনি যা বলবেন, শিবিরের যা বলেন, দ্যাট ইজ দ্য রুল অফ দ্য ল নাও, বিকজ ইউ হ্যাভ ডান what nobody could do. Assalamu alaikum.